আমি মনে করি এমনটা আমাদের সবার সাথেই ঘটে থাকে। পরীক্ষার হলে পরীক্ষা শুরুর আগে টিচাররা যখন আমাদের মাঝে খাতা ডিস্ট্রিবিউট করেন তখন দেখবেন তাদের মধ্যে কোনো প্রকার তাড়াহুড়া নেই, কিন্তু পরীক্ষা শেষে যখন খাতা জমা নেবেন তখন দেখবেন তাড়াহুড়ার শেষ নেই। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সারা রাত ইংলিশ পড়ে পরীক্ষা হলে গিয়ে দেখি সবাই জ্যামিতি বক্স নিয়ে আসছে। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলছি, পড়াশোনা যদি 2 মিনিট কম করো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিয়মিত রুটিনটা ভালোভাবে চেক করে তারপর পড়াশোনা করবা। সামনে পরীক্ষা, আজকে মোমবাতি যত সময় জ্বলবে তত সময় আমি পড়াশোনা করব। বিসমিল্লাহ। হ্যাঁ, ব্যাস, আলহামদুলিল্লাহ। তো এটি কিন্তু পড়াশোনা করার খুবই ভালো একটি পদ্ধতি। এভাবে কেউ যদি পড়াশোনা করে তাহলে তাকে ক্লাসের আদু ভাই হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সারা বছর ক্লাসে অনুপস্থিত থেকে এক্সামের দিন যখন ক্লাসে আসতে হয়, এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। মাইসেলফ শামসুল রহমান স্বপন, ওরফে এলেন স্বপন। পরীক্ষায় যখন সামনে সিট পড়ে আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে, কেন কেন? যে সকল ছাত্রছাত্রী পিছনে বা মাঝখানের সিটে বসে পরীক্ষা দিতে অভ্যস্ত তাদেরকে যদি সামনের সিটে বসে দেওয়া হয় তাহলে তারা এতটাই অস্বস্তি বোধ করবে যে আপনি ভাবতেই পারবেন না। তবে যারা ক্লাস টপার বা ভালো ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে সামনের সিট খুবই উপকারী এবং আনন্দের। বাঙালি কখনো পরীক্ষা নিয়ে টেনশন করে না, পাশের সিটে কে বসবে সবসময় সেটা নিয়ে টেনশন করে। পাশের সিটে কে বসবেন এই চিন্তায় চিন্তিত ব্যক্তিবর্গকে বলছি, এমন চিন্তা ভাবনা এসএসসি পর্যন্তই থাকবে, খুব জোর ইন্টারমিডিয়েট, তারপর এসব ভুলে যাবেন। ভাইরে ভাই, এতগুলা নকল নিয়ে যাওয়ার চাইতে পুরা বই নিয়ে যাওয়াই ভালো। দেখেন, অন্যের দেখে দেখে কপি করাও কিন্তু একটা ট্যালেন্ট, তবে দুর্ভাগ্যবশত এই ট্যালেন্টটা আমার মধ্যে নেই। মিথ্যে কথা, মিথ্যে বলছি। মেয়েটির নকল করা দেখে আমি আশ্চর্য হইনি, কারণ আমি জানি মেয়েরা সবচাইতে বেশি নকল করে। আশ্চর্যের বিষয় হলো পরীক্ষার হলে মোবাইল বের করে ভিডিও করছে কিভাবে। আপনিও চাইলে মাথার মধ্যে পড়াশোনা ঢোকানোর এই পদ্ধতি অনুসরণ করতে পারেন, কিন্তু এই পদ্ধতির সমস্যা একটাই, মাথার মধ্যে পড়াশোনা ঢোকে ঠিকই কিন্তু বেরোয় না। In the Bangladesh, there are 6 seasons in the year: the summer, the rains, the autumns, the harvest, the winter. সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন পড়তে গেলে এতটুকু কষ্ট তো মেনে নিতেই হবে। हमें भी तो जिंदगी जीनी है ना, लेकिन एग्जाम पे एग्जाम, एग्जाम पे एग्जाम। जब मैं प्रधानमंत्री बनूंगा ना, एग्जाम को बैन कर दूंगा। এত কষ্ট করে বাচ্চাটি পড়াশোনা করছে, তবে দুঃখ একটাই যে সে বড় হয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না, কারণ সে তো শিক্ষিত মানুষ। समझ रहे हो, समझ रहे हो? পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ফেল করব, এটাই মেন বিষয়। পরীক্ষা কেমন হলো, কোশ্চেন কেমন এসেছিল? পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? হ্যাঁ, কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। পড়াশোনার ব্যাপারে ছেলেটি যেমনই হোক না কেন, সে কিন্তু অনেস্ট একটা ছেলে। বর্তমান সময়ে এমন অনেস্ট মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমার সাথে কমেডি করছিস? সারা বছর না পড়ে এসএসসি পরীক্ষা দিয়ে আসার পর আমার বন্ধুর অবস্থা।
তোমার যা হবার হয়ে গেছে, এখন তুমি কেঁদে বিছানা ভিজিয়ে ফেললেও কোনো লাভ নেই। বরঞ্চ তোমার পরিবারের কেউ যদি তোমার বিছানা ভিজা দেখে তাহলে অন্য কিছু মাইন্ড করতে পারে। তো গাইস প্লিজ প্রয়োজনে ভিডিওটি একটু ব্যাকওয়ার্ড করে দেখুন এবং তারপর আমাকে বলুন মেয়েটি আসলে পিছনে কারো দেখে দেখে লেখছে নাকি জানালার পাশে রাখা কিছু দেখে দেখে লেখছে। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। মি আফটার ফিনিশিং মাই এক্সাম। আমরা মানুষ বড়ই নিষ্ঠুর। পরীক্ষার সময় যেই বই পুস্তকগুলোকে আমরা আদর যত্নে রাখি, পরীক্ষা শেষ হওয়া মাত্রই সেই বই পুস্তকগুলো কোন চিপাই চাপাই পড়ে থাকে সেই খেয়াল আমরা রাখি না। তো গাইজ এসএসসি 2025 পরীক্ষার্থীদের প্রতি ভালোবাসার দোয়া এবং শুভকামনা রেখে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।